ঘোরাও তো কাঁঠালটা, ঘোরায় না। মা একটা কাটালেই হবে? কাঁঠালটা বড় আছে, একটা কাঁঠালই হবে। গরমের শুরুতে কাঁঠালের তরকারি খাইতে খুব ভালো লাগে। আজকে আমি বাড়ির গাছ থেকে একটা কাঁঠাল পাইরে নিয়ে আসলাম। আমি যেভাবে কাঁঠালটার তরকারি রান্না করব, খাইতে ঠিক মাংসের মতো স্বাদ আসে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। হাতে তেল মাইকে কাঁঠালটা কাইটে নিব, না হয় আটাটা হাতে লাগিয়ে ধরবি। আমার কাঁঠাল কাটা হইতে হইতে তুমি মশলাগুলো বাইটে নাও। জিরা আর মহুরিটাকে একসঙ্গে বাইটে নিব। কাঁঠালের উপরে কাটা কাটা খোসাটা ফেলাই দিয়া ছোট ছোট করে কাইটে নিব। রান্না করো। অল্প ধনিয়া নিচে এটাকে ভালো করে বাইটে নিব। কাঁঠাল কাটা ধোয়া হয়ে গেছে, এখন কাঁঠালটাকে সিদ্ধ করে নিব। জল গরম হয়ে গেছে, কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালের আটা আটা ভাবটা ছাড়ার জন্য 1 চামচ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কাঁঠালটা সিদ্ধ হইতে হইতে কয়েকটা পেঁয়াজ কেটে নিব। কাঁঠালের তরকারিতে একটু বেশি পেঁয়াজ রসুন দিলেই খাইতে ভালো লাগে। আমি কাঁঠালের তরকারির জন্য পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিলাম। 15 মিনিট কাঁঠালটা সিদ্ধ করে নিলাম, এখন নামায়া জলটা ছাইকে নিব। কাঁঠালের জলটা ভালো করে ছাইকে নিলাম, এখন সব কিছু মশলা দিয়া কাঁঠালটাকে ভালো করে মাইখে নিব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, জিরা মহুরি বাটা, ধনিয়া বাটা, একসঙ্গে বাইটা রাখা আদা জিরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 1 চামচ চিনিও দিয়ে দিলাম। কাঁঠালের তরকারিতে চিনি দিলে একটু মিষ্টি ভাব আসে, খাইতে খুব ভালো লাগে। এখন অল্প সরিষার তেল দিলাম। সব মশলা দিয়ে দিলাম, এখন কিছু সময় ভালোভাবে মাইখা নিব। এখন 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এইভাবে মশলা মাইকা 20 মিনিট ঢাকা দিয়ে রাখলে কাঁঠালের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে, খাইতেও ভালো হয়। কয়েকটা আলু ছোটো ছোটো পিস করে কাটে নিছিলাম, এখন আলুগুলা ভাজে নিব। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠায় নিব। কড়াইতে আর অল্প তেল দিয়ে দিলাম, 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, অল্প গোটা জিরাও দিয়ে দিব। তেজপাতাটা লাল লাল হয়ে গেছে, কাইটা রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, এখন রসুনের খোয়াগুলো দিয়ে দিলাম।
পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাইখা রাখা কাঁঠালটা দিয়ে দিব। কাঁঠালটাকে 2-3 মিনিট ভেজে নিলাম, এখন ঢাকা দিয়ে দিব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভেজে নিলাম, এখন ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিব। আলু দিয়ে আরও 5-7 মিনিট ভেজে নিলাম। দেখেন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, ঝোলের জন্য জল দিয়ে দিব। তরকারিটা জাল হইতে হইতে কিছুটা গোটা গরম মশলা বাইটে নিব। যারা এই চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তরকারিটা 20 মিনিট জাল করে নিলাম, এখন বাইটে রাখা গরম মশলাটা দিয়ে দিব। গরম মশলা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিলাম। তরকারিটা মাখা মাখা হয়ে গেছে, এখন নামায় নিব। বন্ধুরা, আমার কাঁঠালের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। কালকে আবার দেখা হবে নতুন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।